अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে হবে, তুমি একদম চিন্তা করো না, এক্ষেত্রে কোনো রকম কসুর করব না আমি। বাবা, এই বিয়েটা আমি করব না। কি বললি তুই? এদিকে আয়। কেন বললি এই কথা তুই? এই বিয়েটা আমি করব না। বিয়ে করবো না কথাটার মানে কি? মেঘনামায় বললো যে তুই এই বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিস। সন্তু দেখলো আমি একটা ছবি নিয়ে কথা বলছি আর ও ভেবে নিল আমি বিয়েতে রাজি, আর সন্তুর কথা শুনে তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলে। আর তুমি তো তারিখও ঠিক করে ফেলেছো বাবা। বাবা, যেই ছেলেটাকে আজ পর্যন্ত আমি দেখিনি আমি এই কথাটার মানে কি? ওই ছবি তোকে পাঠানো হয়েছিল, ওই ছবিটা অন্য কোনো ছেলে ছিল না তো? বাবাকে সত্যিটা জানাতে পারবো না, আমাকে এখন মিথ্যে বলতেই হবে। অন্য কোনো ছেলে নেই তো তোর জীবনে? কাদম্বরী যদি এরকমটা হয়ে থাকে তাহলে? না বাবা, এরকম নয়। আমি আসলে ডুগুর ছবি দেখেছিলাম, ছবিতে ভালো লেগেছে, কিন্তু বাবা আমি শুধু ছবি দেখে ওকে কি করে বিয়ে করতে পারি? আমি আজ পর্যন্ত ওর সাথে দেখা করিনি আর কখনো কথাও হয়নি। বাবা, তোমার সাথে যখন মায়ের বিয়ে হয়েছিল তোমরা একে অপরকে চিনতে, আর দাদুও তোমায় চিনতো, কিন্তু ডুগুকে তুমি আমি কেউই ঠিক মতো চিনি না। এই বিয়েটা কি করে করতে পারি বলো? আমার মাথাটাও সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে। মানে এদিকে আয় আমার কাছে। ক্ষমা করে দিস আমাকে। তোর মায়ের দেওয়া কথা মানতে মানতে আমার পুরো একেবারে ভুলেই গিয়েছিলাম আমি। এই বিয়েটা তোর অধিকার রয়েছে পুরো, যে তোর নিজের এই বিয়ের আগে তুই তোর হবু বরকে দেখবি। তুই একদম চিন্তা করিস না। আর ওই যে কি নাম ওই ছেলেটার, ডুকু, তুই নিজে একবার দেখে নে ছেলেটাকে। আমি দেখে নিয়েছি আমার মতন, ঠিক আছে? বন্দোবস্ত করছি বিষয়টার আমি। মা, আজ তুমি থাকলে তোমায় সবটা বলতাম আমি। বাবাকে কি করে বলি আমি অন্য কাউকে ভালোবাসি? সরি মা, আমাকে এভাবে বাবার কাছে মিথ্যে বলতে হলো। যতক্ষণে ডুগু আসবে ততক্ষণে আমি নিশ্চয়ই রাস্তা বের করে নেব। এসো এসো এসো, মেঘনা আর রাশিক, বসো বসো। কি হলো ডিএম, এত রাতে সবাইকে এখানে ডাকলে? হ্যাঁ মেঘনা, একটা কথা ছিল মেঘনা, যেটা আমি একটু চিন্তিত রয়েছি আর কি। 15 জুলাই আসলে ঠিক 3 মাস পর কাদম্বরী আর ডুকুর বিয়ে রয়েছে। হ্যাঁ, এটাই তো ঠিক হলো। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে একবার আমি ডুগুর সঙ্গে দেখা করতে চাইছি। কিন্তু মেঘনা, আমার এই কথাটা একদম ভুল বুঝিস না, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে তুই তোর ছেলেকে ঠিক সেইভাবেই মানুষ করেছিস যেভাবে। কিন্তু বিশ্বাস কর, একটু মেয়ের বাবা তো আমি, না একবার ছেলেটার সঙ্গে দেখা করবো তো মনটা একটু শান্তি হবে আর কি। তুই কোথায় চললি এখন? 1 মিনিট আসছি। ধর্মরাজ, মা আমি কথা বলছি তো, দাঁড়াও না একটু। কিরে, কোথায় গেছিলি তুই? এরকমটা নয় যে মেঘনাকে নিয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রয়েছে, কিন্তু কাদম্বরী আমার ডুগুর ছবিটাই শুধুমাত্র দেখেছে। তাই বিয়ের আগে পাত্রপাত্রী একবার যদি দেখা করে নেয় তাহলে সেটা আমার মনে হয় ভালো হয় দুজনের জন্য। আরে হ্যাঁ ডিএম, আমার ওর সঙ্গে কথা হয়েছে। ডুগু পরশুদিন আসছে, ওর এক্সাম চলছে, তাই একদিনের জন্যই আসবে।
ও এলে দেখা করে কথা বলে নিও, পছন্দ হলে ওই দিনই আশীর্বাদ হবে। হ্যাঁ, আশীর্বাদের কথা না বললেও আসতোই না। ডিএম, তুমি তো হিরে পরীক্ষা করো, তাই ডুগ্গুকে চিনতেও তোমার সময় লাগবে না, আমি জানি। তোর ছেলে ও মেঘনা আর সুভদ্রা তোকে কথা দিয়েছিল একদিন, পরখ করার বিষয়টা আসছেই বা কোথা থেকে? না মানে আমি শুধুমাত্র ভাবছিলাম যে পাত্র আর পাত্রী যদি বিয়ের আগে একবার দেখা করে না, ব্যাস এইটুকুই। চল আমরা একটা কাজ করি, এখন ওকে রিসিভ করতে আমি একবার এয়ারপোর্ট চলে যাই, তো রাস্তায় অনেকটা কথা হয়ে যাবে কি? মালকিন, যেদিন থেকে মেঘনা দিদি এসেছে সেদিন থেকে বাড়ির সবাই কত খুশি, তাই না? হ্যাঁ, তাই যতটা সম্ভব এই মুহূর্তগুলোতে আমি বাঁচতে চাই। মালিকও কত আনন্দে আছেন, ওনার মেয়ের আশীর্বাদ হতে চলেছে। এই বিয়ে নামক উৎসবের পুরোপুরি দায়িত্ব কিন্তু তোমার কাঁধে, পিনাকি। সুমিল ভাই থেকে শুরু করে ছোট ছোট আমাদের এখানকার কারিগরদের প্রত্যেকের কাছে নিমন্ত্রণ কিন্তু যাওয়া উচিত। আচ্ছা মালিক, কেউ যেন বাদ না পড়ে, এখানে সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেছে কি বললাম ঠিক আমি? আছে মালিক। এখানে দাঁড়িয়ে কেন, হ্যাঁ, ওদিকে মেঘনা, যা বলো। না। প্রস্তুতি ভালোই হচ্ছে মেয়ের বাড়িতে দেখছি। হ্যাঁ তা তো ঠিক, কোনো খামতি যেন না হয়। আরে হ্যাঁ, মৌলিক আর হিতেনকে খবর দিয়েছো তো? ওদের বোনের আশীর্বাদ আসতেই হবে। হ্যাঁ, আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, ওরা দুজনেই বলেছে আসার পুরোপুরি চেষ্টা করবে। দিদা, এসব কি হচ্ছে? বাড়িটা এভাবে সাজানো হচ্ছে কেন? আরে পরশু তোর আশীর্বাদ আছে না, সেই জন্যই তো সাজানো হচ্ছে। আশীর্বাদ? আরে বাহ, মিষ্টি। এগুলো তত্ত্ব হয়ে যাবে। বাহ, খুব ভালো। আরে কি ভালো, আগে চেখে তো দেখো। আরে সন্তু বৌদি, ওদিকে কি করছো? এখানে এসো। হ্যাঁ হ্যাঁ, সন্তু বৌদি এসো না। দিদি, বৌদির বাড়িতে নিমন্ত্রণ করতে কখন যাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাবো তো, যাবো। যাবো না, আমরা সবাই যাব, সঙ্গে আমিও যাব। আরে কিন্তু মেঘনা, তুমি তো ছেলে পক্ষ, তোমরা কি করে? মানছি আমি পাত্র পক্ষ, কিন্তু বৌদির বাড়িতে নিমন্ত্রণ করতে আমি নিজে যাব। সবাই একসাথে যাব, খুব মজা হবে। যদি मेघना दीदी আমাদের বাড়িতে যান তাহলে হিতেন দাদার শাস্তি সম্পর্কে জেনে যাবেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।